হাই, আমি বৈশাখী। চলো, আজকে তোমাদের আমি শেয়ার করতে চলেছি যে বাংলাতে মহাকাল উজ্জয়নের আমাদের দর্শনটা কেমন ছিল। তোমাদের বলেছিলাম আমরা শিপ্রা ঘাটের আরতি দেখেছি, হরসিদ্ধি মাতা টেম্পেলে গেছি, কিন্তু আমরা গেছিলাম চৈত্র নবরাত্রিতে, খুব বেশি ভিড় ছিল। আর মহাকালে এসেছি, মাথায় চন্দনের লেপ আর মহাকালের নাম লেখাবো না, এটা তো হতেই পারে না। আমি খুব চেয়েছিলাম এটা লেখাতে এবং পেয়েও গেলাম অনেকজনকে এবং করিয়ে ফেললাম, কারণ আমরা মহাকাল করিডোরেই ছিলাম। করিডোরের মধ্যে এটা করিয়ে দেন আমরা চলে যাব দর্শন করতে। আর ইভিনিং দর্শন হচ্ছে ম্যান্ডেটারি, ইউ শুড হ্যাভ আ ভিআইপি পাস, ওকে। তো ভিআইপি পাসের আমরা রেজিস্ট্রেশন করিয়ে নিয়েছি। তো ভিআইপি পাস আর নর্মাল লাইনের মধ্যে আমি কোনো ফারাক দেখছি না, কিন্তু ইভিনিং দর্শন করতে গেলেই 250 রুপিসটা ম্যান্ডেটারি আই থিঙ্ক এখন করেছে, আগে ছিল না। তো এই হচ্ছে লাইন। আর লাইনে যেতে যেতে যখন তুমি দেখতে পাবে নানা রকম শিব কাহিনী বা শিব পুরাণ, শিব পুরাণের সমস্ত গল্প এঁকে রাখা হয়েছে, লাইন দেখতে পাচ্ছ। আর লাইনের আগে প্রত্যেকটা জায়গায় স্ক্রিনে কিন্তু একদম লাইভ মহাকালকে দেখানো হচ্ছে। ওনার মন্দিরের ভেতরে একটা ক্যামেরা থাকে, সেখানে তুমি লাইভ দেখতে পাবে প্রত্যেকটা স্ক্রিনে। নাও, তোমরাও মহাকালের দর্শন করে নাও। এবং আমি চেষ্টা করব তোমাদেরকে একদম মহাকালের যে লিঙ্গ রয়েছে, যেটা কিনা দক্ষিণমুখী একমাত্র জ্যোতির্লিঙ্গ আমাদের ভারতবর্ষে, শিবলিঙ্গ, সেই শিবলিঙ্গে দর্শন করাতে। তো চলে এসেছি। যতই তুমি ভিআইপি লাইন করো না কেন, যথেষ্ট দূর থেকেই মহাকালের দর্শন করতে হয়। দর্শন হয়ে গেছে, এর থেকে বেশিক্ষণ আর আমি ক্যামেরা ধরে রাখতে পারলাম না, কারণ যখন তুমি মহাকালকে দেখবে এবং মহাকালের সামনে যাবে না, তখন তোমার আর দুনিয়া সম্বন্ধে কোনো ধ্যান ধারণা থাকবে না যে আমি ক্যামেরা করব, আমি ভিডিও করব, এসব থাকে না। তারপরে বাইরে বেরিয়ে একবার মন্দিরটাও ভিডিও করে রেখে দিলাম, যেটাকে বলে আমি একটা স্মৃতি আমার জন্য তুলে রাখলাম। আমি ভগবানের কাছে এটাই চাইবো যেন আমি আবার আসতে পারি আমার বাবা মাকে নিয়ে। আমার সঙ্গে অনেকে গেছিলো এই স্পিরিচুয়াল ট্রিপে, তাদের সঙ্গে একটা ছবি তুলে নেওয়া হলো, একটা ছবি আর ভিডিও তুলে দিল আমাদের অর্গানাইজ।